আচ্ছা, 163। 163 কি কোন ক্ষেত্রে বলছে? এখানে একটা সাক্ষ্য সাথে কানেক্টেড আছে, কে বলতে পারবেন? তো 20 দ্বারা স্যার। কি বলছে? কোন প্রলোভন দেখানো যাবে না, কাকে ভয়ভীত দেখানো যাবে না? কাকে ভয়ভীতি হুমকি প্রলোভন দেখানো যাবে না? কাকে দেখানো যাবে না? কাকে দেখানো যাবে না? সাক্ষীকে। সাক্ষীকে। গুড। সাক্ষীকে সাক্ষীকে উস্তাদ 163 স্পষ্ট বলেছে, নো ইন্ডুসমেন্ট। কোন পুলিশ অফিসার বা কোনো ক্ষমতাশালী ব্যক্তি সাক্ষী বা অভিযুক্তকে, সাক্ষী বা অভিযুক্তকে কোনো প্রকার প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি, ইন্ডুসমেন্ট, থ্রেট, প্রমিস দিতে পারবে না। কিন্তু আমরা সাক্ষ্য আইনে সেটা এই ধারা অনুযায়ী এভিডেন্স অ্যাক্টের 24 স্টেটমেন্ট কনফেশন প্রবাহিত করা যাবে না। একটা স্টেটমেন্ট, স্বীকৃতি আর অ্যাডমিশন আর কনফেশন প্রবাহিত বা চাপানো যাবে না। মনোযোগ দিয়ে যে এই কোনো ভাবেই 24 ধারার বর্ণে কোনো ধরনের প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি দিবেন না বা দেওয়া হইবে না। আপনারা দেখবেন যে ইয়েতে কি বলছে আপনাদের, আমরা সাক্ষ্য সাথে যেটা পড়ছিলাম। তাহলে মূল বিষয় হচ্ছে কোনো পুলিশ অফিসার বা কোনো ক্ষমতাশালী ব্যক্তি সাক্ষী বা অভিযোগ কোনো প্রকার প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি দেওয়া যাবে না, ইন্ডুসমেন্ট করা যাবে না, থ্রেটও যাবে না, প্রমিসও করা যাবে না। ব্যতিক্রম কি? যে পুলিশ বর্ণকে মুক্ত ইচ্ছায় স্টেটমেন্ট তথ্য থামাতে পারবে না। মানে কেউ যদি স্বেচ্ছায় বক্তব্য দেয় কোনো সমস্যা নাই, দিতে পারে, কিন্তু তাকে থামানো যাবে না। মানে যদি কেউ নিজের ইচ্ছায় বা তথ্য দিয়ে থাকে, তাকে বাধা দেওয়া যাবে না। যেটা আপনি মেন দুইয়ে বলছে যে এই অধ্যায় অনুসারে তদন্ত চলার সময় কোনো ব্যক্তি স্বাধীন ইচ্ছায় কোনো বিবৃতি দিতে চাইলে, মনোযোগ দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, যে এই অধ্যায় অনুসারে তদন্ত কোনো ব্যক্তি স্বাধীন ইচ্ছায় যদি কোনো বিবৃতি দিতে চায়, তাহলে পুলিশ অফিসার অপর আদালতে তাকে হুঁশিয়ারি বা কোনোভাবেই বারণ করবেন না, করবেন না, করবেন না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, আপনার পড়েন, আপনার এই লাইনগুলো পড়তে চান না। পুলিশ বা অপর কোনো তাকে হুঁশিয়ারি বা কোনোভাবে বারণ করবেন না। উদ্দেশ্য হচ্ছে যাতে এই তিনি যে বক্তব্য দিচ্ছেন, স্টেটমেন্ট বা কনফেশন দিচ্ছেন, যাতে সত্য বা স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহ করা যায়, ভয় বা প্রলোভন দ্বারা মিথ্যার চাপানো বা রোধ করা যায়। এই ধারার উদ্দেশ্য এটাই। এই ধারার উদ্দেশ্য হচ্ছে এটাই যে কেউ যদি আহ, আহ, মানে মিথ্যা চাপানো যাতে কেউ যদি মিথ্যা ভাবে কাউকে বলে দেয় এটা পুলিশ, আমি তোমাকে এই সুযোগ সুবিধা দিব, তুমি কোনো স্বীকার করো, তোমার জেলটা কমাই দেবো, এই ধরনের যদি কারো কেউ চাপানো স্টেটমেন্ট, যাতে মিথ্যা তথ্য যাতে চাপানো যায়, সত্য তথ্য যাতে বেরিয়ে আসে, এটা হলো মূল কথা। তার উদাহরণটা কি? তাহলে কোনো প্রলোভন দেখানো যাবে না। 163 পুলিশ তদন্ত করেছে চুরির একটা ঘটনায়। আচ্ছা, পুলিশ তদন্ত করছে চুরির একটা ঘটনায়। পুলিশ সাক্ষীকে বললেন, তো আমরা যদি চোরকে ধরতে সাহায্য করে তুমি সুবিধা পাবে। এটা হলো অবৈধ ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্ট করা যাবে না। যে পুলিশ সাক্ষীকে বললে আমরা যদি চোরকে ধরতে সাহায্য তুমি সুবিধা পাবে, তাহলে এটা করা যাবে না। ইনডিউসমেন্ট হচ্ছে পুলিশ হুমকি দেয়, না হলে তুমি জেলে যাবে, এটা হলো অবৈধ থ্রেট। এটা একটা থ্রেট। অন্যদিকে যদি সাক্ষী নিজের ইচ্ছায় ঘটনা তথ্য দেয়, যদি উইলিংলি যদি নিজে তাকে, পুলিশ তাকে বাধা দিতে পারবে না, পারবে না। এটা মনে রাখেন। 1 2 তো অনেকে প্যাচ লাগায়। আমরা দেখতে দেখতে মোটামুটি অনেক দূর চলে আসলাম। তাহলে 163 কি? কোনো প্রলোভন দেখানো যাবে না।